হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। আজকে আবার চলে আসলাম আপনাদের সাথে দেখা করার জন্য নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমাদের জমিতে দ্বিতীয় পর্যায়ে সার প্রয়োগ হবে, তাই আপনাদের সাথে শেয়ার করতে আসলাম কীভাবে আমরা সার দিই, কত পরিমাণে সার দিই। তো বন্ধুরা দেখতে থাকুন আমাদের জমিতে সার প্রয়োগ কীভাবে হচ্ছে এবং আপনারাও কীভাবে সার প্রয়োগ করেন, কতটুকু জমিতে কতটুকু সার দেন তা আমাদের জানাবেন। যদি আমরা কোনো ভুল প্রয়োগ করি সারের, সেটাও বলবেন। ভুল সংশোধন হলে জমির জন্য ভালো, কৃষকের জন্য ভালো। তো সবাই মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে এবং লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা দেখতে থাকুন আমাদের সার প্রয়োগ। আজকে হচ্ছে জমিতে সার প্রয়োগ। আমাদের সাইদুল ভাই জমিতে সার দিচ্ছে। এই সার হচ্ছে দ্বিতীয় পর্যায়ে দেওয়া হচ্ছে। এর আগে একবার সার দেওয়া হয়েছে, এখন দ্বিতীয় পর্যায়ে সার দেওয়া চলছে। প্রতি 10% দ্বিতীয় পর্যায়ে সার দেওয়া হচ্ছে। ঢেপ সার দেওয়া হচ্ছে 3 কেজি করে প্রতি 10%। ইউরিয়া দেওয়া হচ্ছে 3 কেজি এবং পটাশ দেওয়া হচ্ছে 2 কেজি করে, সাথে ভিটামিন দেওয়া হচ্ছে। চারিদিকে সবুজ আর সবুজ। এই সারের সিন্ডিকেটের জন্য সারের দাম প্রচুর মূল্যবৃদ্ধি। আমাদের কৃষককে দেখার কেউ নাই। বাংলাদেশের যে সরকারি আসুক, কৃষককে দেখার মতো কেউ নাই। সরকারি মূল্যে যে সারের মূল্য হওয়ার কথা ছিল 1050, সেই সার নিয়ে আসলাম 1650 করে। কৃষক বাঁচাও, কৃষক বাঁচালেই দেশ বাঁচবে। কৃষককে বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব না।
এই প্রখর রোদে আমরা কত কষ্ট করি, আমাদের এই কষ্ট দেখার মতো কেউ নেই। আমরা অধিক মূল্য দিয়ে সার ক্রয় করছি, পাশাপাশি যখন আমরা ফসল বিক্রি করি তখন আমরা ফসলের ন্যায্য মূল্য পাই না। আমাদের এই কষ্ট বোঝারও কেউ নাই, দেখারও কেউ নাই। সবার আগে কৃষক, কৃষক বাঁচাও, দেশ বাঁচাও। কৃষকের মূল্য দিতে হবে। জ্বলাইতেছে, দিক দিয়ে আনো, জ্বলাইতেছে। আমরা কৃষক সবসময় ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছি। সবাই পাশে থাকবেন বন্ধুরা। আজকের মতো এই পর্যন্তই, আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায়।